হাতে 1000 টাকা নিয়ে চললাম বাজার করার জন্য। এবার কী বাজার করব আর কেন করব তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো প্রথমে আমি সদা বাজার করে নিলাম, এরপর আমি সবজি বাজার করে নিলাম, তারপর চলে এসেছিলাম দিদি বাড়িতে চিকেন নিয়ে। তো চিকেনগুলো দিদিকে দিয়ে দিলাম, এখানে দিদি ভালো করে ধুয়ে নিচ্ছিল চিকেনগুলো। এরপর ধোয়ার শেষে আমি এখানে একটু চেঞ্জ করে নিলাম, তারপর যেখানে কাটাকুটি করব সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মাদুরি বিছিয়ে সেখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম। আর এখানে দিদি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে সব কিছু মশলা দিয়ে। অনেকে এর মধ্যে আদা রসুনও দেয় দেখেছি, কিন্তু আমরা এখানে আদা রসুনটা অ্যাড করিনি, ওটা রান্নার সময় দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ দিদি এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিল দই। তো এরপর দিদি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিল, কমপ্লিট হয়ে গেছে ম্যারিনেট করা। আর এদিকে আমি বাজার থেকে এনেছিলাম চাল, সঙ্গে গরম মশলা, আর ছিল দই, ঘি, লঙ্কা গুঁড়ো, আরও অনেক কিছু। তো এখানে রান্নার প্রসেস শুরু হয়ে গিয়েছে, দিদি ওদিকে রান্না করছে আর আমি এদিকে সমস্ত কিছু কাটাকুটি করেছি। প্রথমে কেটে রাখা আদা রসুনগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম। তো এরপর আমাকে এমনভাবে কাটতে হবে আমি সত্যিই ভাবিনি। তো দেখতে পাচ্ছ কত খুশি আছে, এখন দেখো কিভাবে আমাকে কাটতে হচ্ছে। এর কারণ তো তোমরা জানবে একটু পরে, তো দেখতেই পাচ্ছ এই পেঁয়াজটার জন্য আমাকে এমনভাবে কাটতে হয়েছে। তো কার কার পেঁয়াজ কাটলে আমার মতো দশা হয় কমেন্টে জানিও অবশ্যই। তো যাই হোক, পেঁয়াজগুলো কেটে কমপ্লিট করে নিয়েছি এখানে। এরপর চালের প্যাকেটগুলো কেটে হাঁড়িয়ে ঢেলে ধোয়ার জন্য দিদিকে দিয়ে দিলাম। আর দিদি বানিয়েছিল চালতার টক, সেটা একটু খাচ্ছিলাম। আর আমার আশেপাশের মানুষেরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও দেখতে তোমরা এত পছন্দ করো, এবং আমি রাস্তা দিয়ে গেলে তোমরা বলো যে ভিডিও ভালো হয়েছে। তো এর জন্য অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থেকো। ওদিকে দিদির ভাত হয়ে গিয়েছে, এরপর দিদি এখানে মাংসটাকে করে নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ মাংস কষা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি ওদিকে গিয়েছিলাম কলা পাতা আনার জন্য। তো এতক্ষণে তো তোমরা অনেকেই বুঝতেই পেরে গেছো কি রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে আজকে দিদি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে ভাতটাও হয়ে গিয়েছে, আর দিদি আমাকে দিল একটা মাংস টেস্ট করার জন্য। তো এখানে আমি টেস্ট করে বললাম দারুণ হয়েছিল খেতে। আর এখানে সেই মাংসর গ্রেভিটা দিয়ে একটু রাইসটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে যে গ্রেভিটা বেঁচে গিয়েছিল ওটার মধ্যে দিদি আলুগুলোকে দিয়ে দিয়েছিল। তারপর দেখলাম চলে এসেছিলো একটা পার্সেল, বোনপোর জন্য অর্ডার করেছিল দিদি দুটো প্যান্ট। তো প্যান্টগুলোর কোয়ালিটি খুব ভালো এসেছিলো। আর এদিকে বিরিয়ানির দমে বসানোর জন্য আমি এদিকে আটা মাখছিলাম, আর দিদি ওদিকে বিরিয়ানির হাঁড়িটা রেডি করছিল। তো দেখতেই পাচ্ছ আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দিদি বিরিয়ানির হাঁড়িটা সুন্দরভাবে লাস্ট ধনেপাতা দিয়ে আর বাকি যে যে জিনিসগুলো লাগে সেগুলো দিয়ে রেডি করে আটাগুলোকে সাইডে সাইডে দিয়ে দমে বস করিয়ে দিল। আর এদিকে যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে কমপ্লিট করে দিয়েছি। আর বিরিয়ানি তো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক কেমন। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে। দিদি ওখানে বিরিয়ানিটা বাড়ছিল আর আমি এদিকে স্যালাড আর রায়তাটা করে নিচ্ছিলাম। তো এখানে আমাকে দেওয়ার আগে আমি আমার বোনজিকে দিয়ে দিয়েছিলাম খেতে। তো ওদের সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর দিদি এখানে খেতে বসে পড়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা দিদি বানিয়েছিল গরম গরম লেবু চা। আর আজকের সন্ধ্যেটা সারা দিনটা এইভাবে কেটে গেল। কেমন লাগলো ভিডিওটা?